একদম অল্প সময়ের মধ্যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য ঝটপট কোনো নাস্তা বানাতে চাইলে আলু আর ব্রেড দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। খুব তাড়াতাড়ি আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। নাস্তাটা বানানোর জন্য প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নেব বেসন। বেসনটা যেহেতু আমি আগে থেকে চেলে রেখেছিলাম, সেই কারণে নেওয়ার সময় চেলে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ, মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম, আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, সেই কারণে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি ঘনও না হয়ে যায়, এরকম একটা আপনাদেরকে ব্যাটার বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মতো ব্যাটারটা রেডি করে নেবেন, যেন কোনো দলা ভাব না থাকে। এই তো অল্প অল্প জল দিয়ে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, এরকম করে রেডি করে নিয়েছি। এক সাইডে রেখে দিলাম। এখানে আমি 3টে আলুকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা ওই মিডিয়াম সাইজের ছিল, সেই কারণে 3টে নিয়েছি। আপনারা চাইলে 2টোও নিতে পারেন। আলুগুলো গরম থাকা অবস্থায় এইরকম করে ম্যাশ করে নিতে হবে। গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলে দানা দানা ভাবটা, মানে গুলঠি গুলঠি ভাবটা থাকে না, খুব সুন্দর মতো ম্যাশ হয়ে যায়। খুব ভালো মতো ম্যাশ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে স্লাইস করে কেটে নেওয়া একটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু পাতলা করে কেটে নেবেন। আর দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালটা বাড়িয়ে মানে বেশি খেতে চান তাহলে 2 থেকে 3টে দিতে পারেন। হাফ টেবিল চামচ দিয়েছিলাম চাট মশলা, আর সামান্য একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, একদম অল্প পরিমাণে রেখেছিলাম। আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। টেস্ট অনুযায়ী দিয়েছিলাম লবণ, মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম। আর দিয়েছিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই টেস্টি নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আলু আর পাউরুটি থাকলেই কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। আর এই দিকে আমি 3টে স্লাইস করা কেটে নেওয়া পাউরুটির পিস নিয়ে নিয়েছি। পাউরুটির এক প্রান্ত এভাবে কিন্তু খুব সুন্দর মতো আলুর মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। আমি 2 দিকে কিন্তু খুব ভালো মতো আলুর মিশ্রণটা মাখিয়ে নেব। আপনারা চাইলে সামান্য একটু কিন্তু টমেটো সসও দিতে পারেন, কিংবা এভাবে টমেটো সস না দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আর টেস্টটা যদি আর একটু বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু পাউরুটির গায়ে ফার্স্টে টমেটো সস দিয়ে এইভাবে আলুর মিশ্রণটা মাখিয়ে নিতে পারেন। খুব সুন্দর মতো করে কিন্তু মাখিয়ে নিতে হবে পাউরুটির গায়ে। দেখুন পাউরুটি স্লাইসের গায়ে কিন্তু আমি খুব ভালো মতো আলুর মিশ্রণটা মেখে নিচ্ছি। সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমি সেমভাবেই রেডি করে নেব। পাউরুটির পিসগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি 3টে পিসে ভাগ করে নেব। আপনারা চাইলে 2 পিসও করে নিতেন, আমি 3টে পিসে একটু ভাগ করে নিলাম। এভাবে কিন্তু দেখতে ভালো লাগে। একটা পাউরুটিকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে স্যান্ডউইচের মতো করেও কিন্তু কেটে নিতে পারেন। আমি এই রকম করে 3 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু 3 ভাগে ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই দিকে আমি একটা কড়াইয়ে আগে থেকে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে বেসনের যে মিশ্রণটা আমি রেডি রেখেছিলাম সেটার মধ্যে এইভাবে ডুবিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তেলে দিয়ে নিতে হবে। আর ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর তেলটাকে কিন্তু খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দেবেন। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এক সাইড ভালো মতো হয়ে গেলে আরেক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দেবেন। দেখুন এক সাইড হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেক সাইড খুব সুন্দর মতো করে উল্টিয়ে দিচ্ছি। আর ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। আর এই রকম কালারটাই কিন্তু দেখতে ভালো লাগে। দেখুন আমার কিন্তু অলরেডি প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। এক এক করে সমস্ত পাউরুটির পিসগুলো কিন্তু আমি এভাবে ভেজে নেব। আমার দ্বিতীয় ব্যাচও কিন্তু ভাজা হয়ে গিয়েছে।
নাস্তাটা বানানো যেমন যতটা সহজ, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে ঝটপট কোনো কিছু বানাতে চাইলে পাউরুটি আর আলু দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।